পাহাড়ে ঘুরতে যাব আর হোটেলের জানলা খুলে সামনে পাহাড় দেখব, এটা তো সবারই ইচ্ছা থাকে। তো তাই জন্য আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখছি যে বাইরের দৃশ্যটা কেমন, কারণ রাত্রিবেলা যেহেতু হোটেলে এসে পৌঁছেছি, তো কোনো চান্সই ছিল না আশপাশে কি আছে না আছে দেখার। তো সকালবেলা খুলে যখন দেখলাম আমি বাইরেটা, তো অনেক অল্প দেখা যাচ্ছিল পাহাড়টা, কিন্তু যেইটুকু দেখা যাচ্ছিল সেইটুকুও খুবই সুন্দর লাগছিল, সঙ্গে পাখির ডাক দারুণ লাগছিল। সবাই নিচে ব্রেকফাস্ট করতে গেছে, কারণ ওরা বলছে 9টার পর আর দেবে না বা ঠান্ডা হয়ে যাবে। আমাদের 9:30টায় বেরোনোর কথা আছে। তো আমি তাতেই রেডি হচ্ছি, ফোনটা চার্জে বসিয়েছি। তো তাতেই রেডি হয়ে নিই, 9:30টায় বেরোতে হবে। আর এই যে দেখো, আমরা এই হোটেলটায় ছিলাম, বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করে একে একে গাড়িতে উঠে পড়লাম। আর হোটেলের যে পাড়াটা ছিল সেই পাড়াটা থেকে বেরিয়ে মার্কেটটার এরিয়াটা ছিল কিছুটা এই রকম, দোকানগুলো সবই খুলছিল। আমি আর সৌমিক তো দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, ও আমাকে এটা ওটা দেখাতে দেখাতে যাচ্ছিল। আর কিছুটা দূরে গিয়েই, মানে আমরা শ্রীনগরেই ছিলাম, শ্রীনগর থেকে বেশ কিছুটা দূরে 10-15 মিনিট হবে। তো এই যে দেখো শ্রীনগরের যে ডাল লেকটা সেটা দেখা যাচ্ছে। তো ওখানে থেকে 15 মিনিটের ডিস্টেন্সেই আমরা একটা পাহাড়ে এই রাস্তা ধরে এই উপরে উঠছিলাম। তো এখানেই রয়েছে একটা টেম্পল যেখানে আমরা এখন যাচ্ছি। দেখো চারদিকের গাছপালায় একদম পাতা নেই, তবুও কত সুন্দর লাগছে দেখতে। আর যখন গ্রীষ্মকালে যখন এগুলো পাতা ভরে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো পাহাড় তো সবসময়ই সুন্দর লাগে। তো তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনটা ভালো লাগে, পাহাড় না সমুদ্র। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলে। একটু হাঁপাচ্ছি কারণ দৌড়ে দৌড়ে একটু ভিডিও করেছি, ব্যাস। আর এটা তো এরকম উপর দিকে উঠছে রাস্তাটা, তাই জন্য একটু মুখ দিয়ে ধাওয়া বেরোচ্ছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। কটা সিঁড়ি যেন 200টা মতো সিঁড়ি রয়েছে। হাঁপিয়ে যাচ্ছি, প্রায় চলে এসেছি। আর মাত্র কিছুটা সিঁড়ি বাকি, একদম শেষ। এটা হলো শিবাচার্য টেম্পল। আর এখান দিয়ে গড়িকুণ্ড রয়েছে, বাট গেটটা বন্ধ। ভিউটা দেখাই, ব্রেথ টেকিং ভিউ। ব্রেথ শেষ করে এবার এসে ব্রেথ টেকিং ভিউ দেখছি। সবাই জুতো খুলছে, আমি 3-4বার তো দাঁড়িয়েছি, দেখে উঠতে পারি না। না 100টা সিঁড়ি মোটামুটি না থেমে উঠেছি, কিন্তু লাস্টের দিকেই কষ্ট হচ্ছে। একবার আবার ছিলাম, হ্যাঁ, আর বুকের এখানটা পুরো ব্যথা এখনো ধরে রয়েছে, আসলে অনেকটা উঁচু না। শোনে বল কেমন লাগলো এতগুলো সিঁড়ি চড়ে এসে? ব্রেথ ওখানে লস করে এখানে এসে ব্রেথ টেকিং ভিউ, তাই না বল? এই জায়গাটায়
হাত ধুয়ে নে। উফ, কি লাগছে এখান থেকেই এরকম লাগছে। তো গন্ডোলা রাইড করে যদি উপরে যাই তাহলে আরো ভালো লাগে, তাই না? তো আমরা জুতোগুলো খুলে রেখে একপাশে হাত ধুয়ে, ওখানে কল রয়েছে, তো হাত ধুয়ে এবার মন্দিরে উঠছি। আর মন্দিরে ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠছি যখন, এই পাথরের সিঁড়িগুলো এত বেশি ঠান্ডা ছিল, খুবই কষ্ট হচ্ছিল উঠতে। দেখো সোনা, দেখো কত আস্তে আস্তে উঠছে, ওকে ধরে ধরে তুলতে হচ্ছিল। সত্যিই খুব কষ্ট হচ্ছিল, ভীষণই ঠান্ডা ছিল পাথরের সিঁড়িগুলো। তো আর মন্দিরটা দেখো কি সুন্দর, একটার উপর একটা পাথর রেখে রেখে, যেমন আমরা কেদারনাথের মন্দিরটা দেখি ওই রকম টাইপেরই মন্দিরটা ছিল দেখতে। তো খুব সুন্দর ছিল। মন্দিরের ভিতরে তো ভিডিও বা ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই আমি কিছু তুলিনি। আর এখান থেকেও এই যে উপরে, মন্দিরের উপরে এসেও ভিউটা দেখো কি ভালো লাগছে দেখতে, আরও বেশি সুন্দর লাগছিল। আমাদের শঙ্করাচার্য টেম্পল ঘোরা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার গাড়িতে যাচ্ছি, ওখান থেকে আবার কোথাও নিয়ে যাবে, আই থিঙ্ক বোটানিক্যাল গার্ডেন নিয়ে যাবে বলেছে। এই যে আরেকবার দেখে নাও, এই যে বনু পাগল হয়ে গেছে একটু হালকা পাতলা। এখানে কুকুরগুলো এত সুন্দর কিন্তু ডাকলে আসছে না। কতবার যে ঘন্টা বাজালাম তার ঠিক নেই। সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। উফ, আমরা সত্যি এখানে একটা বাড়ি নিয়ে নিই আমরা। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে, কি সুন্দর জায়গা। চারদিকে পাহাড়, যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে থাকি আর দেখি। হ্যাঁ, মনে হচ্ছে সবসময় ভিডিওই করে যাই। এত ভালো লাগছে। আর একবার এসে ভালো লাগবে না, মনে হবে যে আবার আসি, বারবার আসি। একবার এসে সব দেখা মানে দেখলেও মনে হবে যে বারবার আসলেও কোনোদিনও বিরক্ত হবে না, ভালো লাগবে সবসময়। এমনই এখানকার জায়গাটা এত সুন্দর লাগে। কাশ্মীর সত্যি জান্নাত। শঙ্করাচার্য টেম্পলে দর্শন করে তারপর আমরা নেমে এসেছি সবাই পাহাড় থেকে। যে তো এখন আমরা যাচ্ছি ডাল লেকের সামনে দিয়েই। তো এখানে তো আমরা আবার আসবো লাঞ্চের পরে। তো এখন আমাদের নিয়ে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। কেমন লাগছে বলো? অসাধারণ এই দৃশ্য পাওয়া যায়। শুভদা কবি হয়ে গেছে, তারিখ ছাড়া কবি। সামনে দেখাও কি সুন্দর, সত্যি জান্নাত। ফোন অন্য কোথাও না, আমার ওইখানে যেতে ইচ্ছে হচ্ছে, একটু জুম করে দেখাই। হ্যাঁ, ওই যে এখান থেকে টিকিট করাতে হবে। চলো ভিতরে যাবো। এসছি বোটানিক্যাল গার্ডেনে। এই যে আমাদের একদম নিউলি ম্যারিড কাপল। বলে তোমাদের কেমন লাগছে? খুব ভালো, জান্নাত একদম, সত্যি জান্নাত। আগে থেকে প্ল্যান ছিল কাশ্মীরে আসা, চলে এলাম বিয়ের পরে হানিমুন করতে। বিয়ের জন্য করে কাশ্মীর এসছো না কাশ্মীর আসার জন্য বিয়ে করেছো? বলো। কাশ্মীর আসার জন্য বিয়ে করেছি। একদম, এটাই সত্যি। প্ল্যান আগে হয়েছে, এদের প্ল্যান আগে হয়েছে, কাশ্মীর আগার আর বিয়ে পরে হয়েছে। সেই কাশ্মীর আসার ডেটের আগে এরা বিয়ে করেছে কাশ্মীর আসবে বলে। হ্যাঁ, এই যে পুরো বোটানিক্যাল গার্ডেন। আমার মনে হয় গরমের সময় এটা আরো বেশি ভালো লাগবে, কারণ এখন গাছপালা তো ছোট ছোট গাছ লাগিয়েছে এরা সবে। আশা করি ওটা আরো ভালো লাগবে গরমের সময়। গাছগুলো এখন পুরো মানে পাতা নেই, কিছু নেই, তখন হয়তো পুরো সবুজ হয়ে থাকবে। আর এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, তখন ফটোগুলো আরো বেশি ভালো আসবে। ফটো ভিডিওস করে চলে এসেছি। এবার আমরা অন্য কোথাও যাবো হয়তো, না লাঞ্চ করতে যাবো, তাই না? ফার্স্ট আমরা লাঞ্চ করতে যাব। ও বাও, কুত্তাকে দেখো কি কিউট। হাই হাই হাই
ওদের দেখে যাচ্ছে ও। ওদের দেখে যাচ্ছে। চল ওদিক চল। হ্যাঁ বলছে খাতে পিতে খান্দান কাল কালু আয় 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 একটু আদর কই, একটু আদর কই, একটু আদর কই। আচ্ছা একটুখানি আদর কই। কিউট তো তুমি, ভালো তো তুমি। আদর করতে দেবে না? বলে বুবুলি বুবুলি কি কিউট। কি হলো? আরে কিছু হবে না। হ্যাঁ আয়, ওরা তো বাংলা বুঝবে না, আবার তো বাংলা বুঝবে না। আয় আয় বলে ডাকছি। উফ কি একটা কুকুর, কি কিউট, ঠুস করে ধরে নিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে আবার স্নোয়িং মিমি, ওরা বাড়ি ছেড়ে চলে যাবে। টুকি সরি। বোটানিক্যাল গার্ডেনে আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা হার্ডলি 15 থেকে 20 মিনিট ওখানে ছিলাম। তো ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে লাঞ্চটা সেরে আমরা যাব ডাল লেকের জন্য। তো ডাল লেকে গিয়ে আমরা শিকারা রাইড করব। তো সেই ভিডিওটা আসছে পরে, তো এই ভিডিওতে ওটা অ্যাড করলাম না, তো অনেকটা লং হয়ে যেত। তো তাই জন্য এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করো। আমি জানি আমি রেগুলার ভিডিও দিই না, বাট তোমরা যদি একটু মোটিভেট করো, আমার ভীষণ ইচ্ছা রেগুলার হওয়ার, তো একটু সাপোর্ট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।